নারী পুরুষের দায়িত্ব বন্টন বলতে কি বোঝায়? নারী পুরুষের দায়িত্ব বন্টন বলতে বোঝায় গৃহস্থালির কাজে আমরা জানি যে নারীরা সবসময় ঘরে কাজ করে থাকে। এখন অনেক সময় দেখা যায় যে নারীদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাইরের কাজ করে না। বাইরের কাজ বলতে বিভিন্ন কাজই হতে পারে, সেটা সে পড়াশোনা করে চাকরি বাকরি করবে, কোনো এনজিওতে চাকরি করবে, সেটা হতে পারে সরকারি চাকরি করবে, অথবা সে কোনো বিজনেস করবে। আমরা এমনও দেখে থাকি যে শহরে অনেক জায়গায় দেখা যায় যে মহিলারা বোরকা পরে তারা কিন্তু দোকানদারি করে। এটা কিন্তু ইসলাম নিষেধ করে নাই আপনাদেরকে, নারীদেরকে কখনোই ওই নিষিদ্ধ করে না। আমরা জানি যে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। উনি নারী মানে ওই যুগ, কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে কি মহিলারা বাইরে কাজ করতে পারবে না, পর্দা মেনে কাজ করতে পারবেন না কেন, আপনি সবকিছু করতে পারবেন। আর গৃহস্থালী কাজে নারীদের কথা অনেক সময় দেখা যায় যে যেমন শিক্ষিত সমাজে যে সমস্যাটা দেখা যায় যে ওয়াইফ সারাদিন বাসায় কাজ করে বা চাকরি করার পরও বাসায় এসে তার বাসায় যে কাজগুলো সেক্ষেত্রে কিন্তু সেটা হেল্প করা দরকার। কারণ একটা নারী যখন বাহিরে চাকরি বাকরি করে আসা ঘরে আসো সে তার সমস্ত আগের কাজগুলো করে, তাহলে কিন্তু ইয়া থাকে না। ঠিক আছে, তো আমরা নারী পুরুষের দায়িত্ব বন্টন সম্পর্কে সবাই সচেতন হবো। নারীরা পুরুষের কাজে সহায়তা করবে, পুরুষও নারীদের কাজে সহায়তা করবে। এটা সম্মানহানির কিছুই নাই। কোনো পুরুষ যদি গৃহস্থালীর কাজে না তার ওয়াইফকে সহায়তা করে তাহলে এটা তো আরো ভালো ইয়া, এটাকে আমরা নেগেটিভ ভাবে দেখবো না। ঠিক একইভাবে পুরুষের কাজেও যদি আমরা নারীরা সহায়তা করি তাহলেও সেটা কিছু খারাপ কিছু না। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় হলো যে আমাদের বেকার